তো ভিউয়ার্স, দেবাশিস ইংলিশে আপনাদেরকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং সেন্টেন্স, যেটাকে আমরা এক কোয়ার্ড সেন্টেন্স বলে থাকি। তো কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব, বেশ আপনার মজাও পাবেন। দেখুন, প্রথম সেন্টেন্সটি আই ক্যান 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 ক্যান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি, দুইটি, তিনটি, চারটি ক্যান ইউজ করা হয়েছে একই বাক্যে, এবং এর মানেটা কেমন হতে পারে সেটা একটু আপনাদের সাথে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো দেখুন, প্রথমে হচ্ছে আ ক্যান, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে নাউন, মানে এই সেন্টেন্সের এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে মানে হচ্ছে যে একটি ক্যান, ক্যান মানে যে পাত্র, আমরা যে আরসি খাই বা যে কোকাকোলা খাই তার পাত্র। তো বলছে একটি পাত্র পারে আর একটি পাত্রকে বোতলজাত করতে। তো তারপরে আসুন যে আই স বাই দ্য স। তো এখানে দেখুন যে আমি দেখেছিলাম এই আসা স মানে একটি করাত, অর্থাৎ যেটাকে যে আমরা কাটি আর কি, বাই দ্য স মানে আরেকটি ছর পাশে, তার মানে আরেকটি পাশে যে করাত রয়েছে তার পাশে আমি আরেকটি করাত দেখেছিলাম। তো বলছে রানা মেট আ ভিলেজ গার্ল অ্যাট ভিলেজ ফেয়ার ইন রিমোট ভিলেজ। তো ভিউয়ার্স, এখানে একটি জিনিস বোঝানোর চেষ্টা করছি। যদি প্রেপোজিশন যুক্ত, সাপোজ এই যে অ্যাট প্রেপোজিশন, এখানে এন প্রেপোজিশন যুক্ত যদি থাকে, তো এই ক্ষেত্রে আমরা এই শেষ থেকে একদম প্রথমে আমরা বাংলা মানে করব। তো রানা মেট মেট করেছিল আর রিমোট ভিলেজ মানে রিমোট ভিলেজে গিয়েছিল। কোথায় গিয়েছিল? তা বলছে ভিলেজ ফেয়ার, একটি ভিলেজ ফেয়ারে গিয়েছিল। কি করতে গিয়েছিল? তা বলছে একটি গ্রাম্য মেয়ের সাথে দেখা করতে। তো শেষ থেকে আমি বাংলা করতে করতে একদম প্রথম দিকে আসছি। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে ডোন্ট কাউ মি বাই দ্য কাউ। তো এখানে দেখুন, এই কাউ মানে ভয় দেওয়া, আবার দ্য কাউ মানে হচ্ছে গরু। তো বলছে ডোন্ট কাউ মি দ্য কাউ, গরুরটাকে দিয়ে আমাকে ভয় দেখিও না। বলছে হোয়াট হি হ্যাড লিটল ইফেক্ট অন হিম। তো এখানে বলছে একটি, দুইটি, তিনটে, চারটি, চারটি হ্যাড এখানে বসে গেছে। তো আমরা এই যে গোল করে রেখে দিয়েছি, এটা কিন্তু আমরা একটা নাউন ক্লজ ধরতে পারি। অনেকগুলো শব্দগুচ্ছ মিলে আমরা জানি নাউন ক্লজ হয়, যেখানে সাবজেক্ট ভার্ব থেকে থাকে। এবং এখানে হ্যাড রয়েছে, এখানে হ্যাড রয়েছে, এখানে লিটল ইফেক্ট অন হিম, তার উপরে। তো খেয়াল করি, তাহলে আমরা বলতে পারি যে ইট হ্যাড আ লিটল ইফেক্ট অন হিম, মানে এটি তার উপরে বেশ একটি প্রভাব ফেলেছিল, এরকম একটা বিষয় বলা যায় না? যে কি সেটা, হোয়াট হি হ্যাড মানে সেটা কি ছিল, যে হ্যাড হ্যাড লিটল ইফেক্ট মানে এটি এটি তার উপরে বেশ প্রভাব ফেলেছিল। বাট মি নো বাটস, বলছে কিন্তু কিন্তু করো না। তো প্রথম বাটটি হচ্ছে ভার্ব এবং শেষের বাটটি হচ্ছে নাউন, আমরা বুঝতে পেরেছি। বলছে আমার সাথে কিন্তু কিন্তু করো না। শি উইল সেভ অল সেভ ইউ, এখানে সেভ শব্দের অর্থ হচ্ছে উইদাউট, অর্থাৎ এখানে সেভ কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ ইউ হচ্ছে, আমরা যদি বলি এখানে প্রোনাউন, নাউন থেকে তো প্রোনাউন হয়, তার আগে কিন্তু প্রেপোজিশন বসে। তো বলছে হি উইল সেভ মানে সে সেভ করবে, অল সেভ ইউ মানে তোমাকে ছাড়া সে সবাইকে সেভ করবে। দিস হাউস ক্যান হাউস, এই দিস হাউস প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। তার মানে এই বাড়িটি ক্যান হাউস, হাউস মানে আবাসন দেবে, অনলি টু ফ্যামিলিস, দুটো ফ্যামিলিকে আবাসন দেবে। এবার দেখুন, দ্য আপ ট্রেন্ড ওয়েন্ট আপ। তো আমরা বুঝতে পেরেছি দ্য আপ ট্রেন্ডটি কেমন, আপ উপরে আছে, তার মানে এটা হচ্ছে আপ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়েন্ট আপ এটা নিচের দিকে যাচ্ছে, একটা স্থান বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডভার্ব। তো ভিউয়ার্স, এই ছিল ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।